হ্যালো এভরিওয়ান, লক্ষ্মীর রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ির মধ্যে কী করে আলুর দম বানাবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি আগে থেকেই আলু সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই সরষের তেল দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব। আর এই আলুর দমটা রুটি, পরোটা বা লুচির সাথে খেতে খুব ভালো লাগে। আলুগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি ওই কড়াইয়ে আবার একটু সরষের তেল দেব, আর ফোড়নের জন্য দেব গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। এবার দেব পেঁয়াজ কুচি। আলুর দমটা যাতে ভালো করে কালার চলে আসে এর জন্য আমি দেব একটু চিনি। এবার পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আর আমি দিচ্ছি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা, আর বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। আর শুকনো মশলার মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন আর ধনে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার মধ্যে তেল বেরিয়ে আসে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি ফেটানো টক দই 2 চামচের মতো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ মশলাটা কষে নিতে হবে। এরপর আমি জল দিয়ে দেবো। যেই গ্রেভিটা একটু ফুটে উঠবে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর দেব কসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো। তারপর আমি মিনিমাম 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব। তাহলে আমার পাঞ্জাবি আলুর দম রেসিপি রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।